কিনা কিছুই তো বুঝতে পারছি না। দূর চাই। উফ উফ। কি ব্যাপার, মন্ত্রীটা হঠাৎ এরকম ছটফট করছে কেন? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত ছটফট করছেন কেন? কিছু হয়েছে কি? এ? কই কি হবে? কিছুই হয়নি তো। বটা ঘটা আজকে ঠিক মতো কাজটা করতে পারলে। ধুর ধুর, এই গয়নাগুলো তো একদম পুরনো হয়ে গেছে। হ্যাঁ? এগুলো আর ভালো লাগছে না। কতবার লোকটাকে বললাম আমাকে কিছু নতুন গয়না গড়িয়ে দাও, নতুন গয়না গড়িয়ে দাও, কে কার কথা শোনে? ধুর, কি যে করতে এই হাড় কিপটে লোকটাকে বিয়ে করেছিলাম কে জানে। বলি ওকিন্নি, সকাল সকাল তোমার কি হলো বলো তো? বলি পুজো চলে এসেছে, সে কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। আর কালকেই মহালয়া, রাজবাড়ির সবাই মিলে আমরা নদীতে পূর্বপুরুষদের নামে তর্পণ করতে যাব। সব কিছু মনে আছে, আর আমাকে নতুন গয়না গড়িয়ে দেবার বেলাতেই তুমি ভুলে যাও। ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্যই গিন্নির এত গোসা হয়েছে। হ্যাঁ? এইবার বুঝলাম। তা এখানে এতগুলো গয়না আমি গড়িয়ে দিয়েছি, তাও তোমার গয়না কম মনে হচ্ছে গিন্নি? হ্যাঁ, কি তুমি গয়না গড়িয়ে দিয়েছো আমায়? দিনে দুপুরে এত বড় মিথ্যে কথা বলতে পারলে? তুমি তো দেখছি যখন তখন পাল্টি খেয়ে যাচ্ছ। না 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 না, এটার একটা পাকাপাকি সমাধান বার করতে হবে। হ্যাঁ, দাও দেখি, দাও দেখি, তোমার যত গয়না আছে আমাকে দাও দেখি। কেন আমার গয়না নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, শেকরার কাছে নিয়ে যাব। শেখরার কাছে? কিন্তু কেন? তোমাকে কে কোন গয়না দিয়েছে একেবারে তাদের নাম দিয়ে দিয়ে গয়নার পিছন দিকে খোদাই করে আনবো। তারপর দেখবো তুমি কিভাবে আমাকে কৃপণ বলো। এত এত গয়না গড়িয়ে দিই, তাও আমার নাম নেই। আরে গোপাল দাদা যে, হ্যাঁ তুমি সকাল সকাল কি ব্যাপার? হ্যাঁ, বউঠানের জন্য নতুন গয়না করাবে নাকি? হ্যাঁ, আগে না, এই যে গয়নাগুলো এনেছি, এর প্রত্যেকটার পিছনে নাম খোদাই করতে হবে। ও হো 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 হো, নাম খোদাই করবে? হ্যাঁ, তা কার নাম খোদাই হবে? এই যে এই দুটো হার আর এই যে এই কানের দুলে আমার নাম, মানে গোপাল। আর বাকি সব জিনিসে গোপালের শ্বশুর বাড়ি বলে খোদাই করে দেবে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। তুমি একটু বসো, তুমি একটু বসো গোপাল দাদা, আমি এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে? আহ, আহ? আহ, এইবার একেবারে ঠিক আছে। এই নাও। কি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? এই দেখো গিন্নি, তোমার সমস্ত গয়নাতে নাম খোদাই করে এনেছি। এরপর তুমি আর আমাকে বলতে পারবে না যে আমি তোমায় গয়না গড়িয়ে দিই না। হ্যাঁ, সত্যি তুমি পারো বটে। হ্যাঁ, এই নাও এগুলো রেখে দাও। আর আমাকে তাড়াতাড়ি খেতে দাও দেখি, আমাকে রাজবাড়িতে যেতে হবে। কাল আবার মহালয়া, সেই নিয়ে রাজবাড়িতে বিশেষ আলোচনা আছে। আচ্ছা দিচ্ছি, এই গয়নাগুলো ঘরে রেখে আসি, দিচ্ছি। যাও, আমি যাই হাত মুখ ধুয়ে আসি। পরশু তো বাপের বাড়ি যাবই, গয়নাগুলো আর সিন্ধুকে ঢোকাবো না, এইখানেই রেখে দি। কই গো গিন্নি, ভাত দিলে? আসছি আসছি। ওহ, কি গোপাল,
কাল তো মহালয়া, সে কথা মনে আছে তো? বিলক্ষণ আছে মহারাজ। তাহলে আমাকে কিছু পরামর্শ দাও, মানে এই বছর মহালয়াতে নতুন কি করা যায়? দেখুন মহারাজ, মহালয়া মানে তো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা ঘটে। তাই এই বছর মহালয়ার দিন যদি আমরা রাজসভাতেও দেবী পক্ষের সূচনা করি, তাহলে কেমন হয় মহারাজ? রাজসভায় দেবী পক্ষের সূচনা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমরা যদি আগামীকালের রাজসভার দায়িত্ব মহারানী ও সমস্ত মহিলাদের হাতে তুলে দিই, তাহলে কেমন হয় মহারাজ? বাহ গোপাল বাহ, এটা তো খুব ভালো উপায় দিয়েছো তুমি। মহারাজ, কাল সকাল সকাল আপনি রানীমাকে রাজসভার দায়িত্ব দিয়ে দেবেন। তারপর আমরা সকলে মিলে পিতৃতর্পণ করার জন্য নদীতে যাব। তারপর সেখান থেকে ফিরে সবাই একসাথে দেবীর চক্ষু দান করা দেখব। আর তারপর সব শেষে মহালয়ার মহাভোজ হবে। জানতাম মহারাজ গোপালের পরামর্শ মতোই চলবে। ভালোই হলো, এই সুযোগে আমিও এমন একটা কলকাঠি নাড়বো, মহারাজ সহ সবার আনন্দ নিরানন্দ হয়ে যাবে একেবারে। তাহলে সব বুঝে গেছিস তো? কোনো গন্ডগোল যেন না হয়। না না মন্ত্রী মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব কাজ একেবারে গুছিয়েই হয়ে যাবে। এখন তাহলে আমরা আসি মন্ত্রী মশাই। হ্যাঁ, আয় আয় বাবা। মহারাজ, আমাদের সকলকে রাজসভায় ডাকার কি কারণ জানতে পারি? মহারানী, আজ তো মহালয়া, দেবী পক্ষের সূচনা। তাই আমরা চাই আজকে রাজসভার সম্পূর্ণ দায়িত্ব তোমরা মহিলারা মিলে সামলাও। ধন্যবাদ মহারাজ আমাদের উপর বিশ্বাস করার জন্য। আমরা আপনার বিশ্বাস রাখার অবশ্যই চেষ্টা করব। কি তাই তো? আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না মহারাজ। হ্যাঁ, আমরা সবাই খুব মন দিয়েই রাজসভার সমস্ত কাজ করব। হ্যাঁ, বাহ বাহ বাহ, এটাই তো চেয়েছিলাম। গোপাল, তোমার উপায় কিন্তু ভালোই কাজ করেছে। করুন করুন, যত ইচ্ছে গোপালের তারিফ করুন, একটু পরে এই গোপালকেই শুলে চড়াবেন। তাহলে মহারানী, তুমি সব দায়িত্ব বুঝে নাও, আর আমরা সকলে চললাম নদীতে তর্পণ করতে। আসুন মহারাজ, শুভ কাজে আর দেরি করবেন না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, চলো চলো। চলুন মহারাজ। বটা ঘটারা কাজটা করতে গেল কিনা কিছুই তো বুঝতে পারছি না। দূর চাই। উফ উফ। কি ব্যাপার, মন্ত্রীটা হঠাৎ এরকম ছটফট করছে কেন? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত ছটফট করছেন কেন? কিছু হয়েছে কি? কই কি হবে? কিছুই হয়নি তো। বটা ঘটা আজকে ঠিক মতো কাজটা করতে পারলে আমার পুরো ভবিষ্যৎটাই পাল্টে যাবে। কিন্তু ওরা কাজটা করতে পেরেছে কিনা কিছুই তো বুঝতে পারছি না। উহু উহু। ক্রিয়া ঘটা, এই রাজবৈদ্যর বাড়িতে তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে খিচুড়ি করা যায় বলতো? আশেপাশে তাকিয়ে দেখ, কত ওই দুষ্প্রাপ্য ঔষধি, এর বাজারে অনেক দর। চল চল, এগুলোই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, দে দে এগুলো আমার দে। নে চল, এইবার বিজ্ঞানীর বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। এইখানে
এখানে তো সব যন্ত্র। আর বাবা, এগুলোতে হাত দেবো না, কি থেকে কি হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছিস। তাহলে কি কিছুই নিবি না? এসেছি যখন, তখন কিছু তো নিয়ে যাবই। এই দেখ আতস কাজ, চল এটা সরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, চল চল। সাবধান বটা, এটা কিন্তু যার তার বাড়ি নয়, গোপাল দাদার বাড়ি। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের খুব বুঝে শুনে পা ফেলতে হবে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি বুঝেই পা ফেলবো। গোপাল দাদার বাড়িতে বেকারি চুরি করতে এলাম রে, এত খুঁজে এক কোনাও পেলাম না। আসলে গোপাল দাদা তো ওই সমস্ত অর্থ নিজের ট্যাঁকে গুজে ঘোরে। আরে ওটা কি? আরে এগুলো তো সোনা। এগুলো এগুলো সত্যি শোনা? এগুলো আরে হ্যাঁ রে, সত্যি সোনা। কি বলছিস রে ঘটা? আমাদের ভাগ্যে এত সোনা আছে, আমি তো ভাবতেই পারছি না। নে 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 নে, এগুলো নিয়ে তাড়াতাড়ি চল, কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল। সবার তর্পণ শেষ? হ্যাঁ মহারাজ। বেশ বেশ, চলো এবার তবে এক এক করে পাড়ে উঠে যাওয়া যাক। মহারাজ, এখনকার মতো আমাদের সমস্ত কাজ শেষ, তাহলে এবার আমরা বাড়ি যেতে পারি। হ্যাঁ, এবার সবাই তোমাদের যার যার বাড়িতে ফিরে যাও এবং এই ভিজে কাপড়গুলো বদলে আবার নতুন বস্ত্র পরিধান করে রাজবাড়ির ঠাকুর দালানে উপস্থিত হও। সেখানে মায়ের চক্ষুদান হবে। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ মহারাজ, আমি আমি চললাম। ব্যাপারটা কি? মন্ত্রী মশাই এত ছটফট করছে কেন? মন্ত্রী কি তাহলে নতুন কোনো গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে? নাও গোপাল, চলো চলো। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। মন্ত্রী মশাইটা যে কখন আসবেন কে জানে। তবে যাই বলিস, আজকে কিন্তু চুরির জিনিসপত্র দেখে মন্ত্রী মশাই বেজায় খুশি হবেন। সে আর বলতে, আরে ওই তো মন্ত্রী মশাই চলে এসেছেন। কি রে, এই সব কাজ ঠিকঠাক হয়েছে তো? আপনি নিজের চোখেই দেখে নিন মন্ত্রী মশাই। আরে আরে এগুলো কি? এগুলো তো সোনা। হ্যাঁ, কোথা থেকে পেলি? গোপাল দাদার বাড়ি থেকে। কি বলছিস? কি বলছিস? গোপালের বাড়ি থেকে এত সোনা পেয়েছিস? তবে আর বলছি কি, ওরে ওরে বটা ঘটা, তোরা তো কামাল করে দিয়েছিস। হ্যাঁ, তোরা কামাল করে দিয়েছিস। কত খাটাখাটনি করেছিস, এবার একটু বিশ্রাম নে, বাড়ি যা। ঠিক আছে মন্ত্রী মশাই, আজকের বিকেলের মধ্যে ভাগ না পেলে আমরা কিন্তু আবার আসবো। ওরে বাবা, ওরে বাবা, এত এত সোনা দানা দেখে তো আমার মাথা ঘুরপাক খাচ্ছে। যাই তাড়াতাড়ি করে ভেজা জামা কাপড়গুলো পাল্টে এই সমস্ত কিছুগুলোকে সিন্ধুকে তুলে রাখি। সিন্ধুকে যাই। যাই, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ভালো করে সেজে নি, তারপর আবার রাজবাড়িতে যেতে হবে। কিন্তু এখনো কি ওনাদের তর্পণ করা শেষ হয়নি? এত দেরি হচ্ছে কেন? কি এই ঘরের দরজাটা এভাবে খোলা কেন? কেউ এসেছিল নাকি? কে ঘরের এই অবস্থা কে করলো? কি আমার সোনা কোথায় গেল? হায় 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 হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল রে।
আমার 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 গোটা মানে আমার সমস্ত সোনা দানা চুরি হয়ে গেল রে চোরে আমার সব নিয়ে গেল রে, আমাকে সর্বশান্ত করে দিয়ে গেল রে, আমারে কি সর্বনাশ হলো রে। কই গো গিন্নি, ফিরেছো রাজসভা থেকে? আজকে তো ভালোই রাজসভাসদগিরি করলে, হ্যাঁ? তা কি কি আলোচনা হলো একটু শুনি। আমারে কি সর্বনাশ হলো রে। এ কি গিন্নি, তুমি কাঁদছো কেন? আর ঘরের এই অবস্থা কি করে হলো, হ্যাঁ? চোরে সে আমার সমস্ত গয়না চুরি করে নিয়ে চলে গেছে। চোর? কোথায় চোর? কি বলছো কি? এগো আমি ঠিকই বলছি। রাজসভা থেকে বাড়ি ফিরে দেখি দরজাটা খোলা, তার উপর ঘরে ঢুকতেই দেখি ঘর একেবারে লন্ড ভন্ড করে চোর আমার সব সোনা দানা নিয়ে চলে গেছে। চোর এসে সব নিয়ে চলে গেল? এ কি, আমার মহামূল্য সব ওষুধগুলো কোথায় গেল? হায় 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 হায়, এতদিনের সব চেষ্টা বিফলে গেল। এ কি, আমার ঘর এরকম লন্ডভন্ড কে করলো? দেখি তো কোনো প্রমাণ পাই কিনা। আমার আতস কাজটা কোথায় গেল? আরে আতস কাজটা চুরি হয়ে গেছে। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল। এ কি, একসাথে সবার বাড়িতে চুরি? এটা কিভাবে সম্ভব? মহারাজ, আমার মনে হয় চোর তার এই পরিকল্পনাটি আগে থেকেই করে রেখেছিল। সে জানতো যে এই সময়ে আমাদের সকলের বাড়ি ফাঁকা থাকবে, আর সেই সুযোগটারই সদ্ব্যবহার না দুর্ব্যবহার করেছে। কিন্তু আমরা যে নদীতে তর্পণ করতে যাব, আর তারপর রাজ্যভার মহিলাদের হাতে দেওয়া হবে, এই সব কিছুই তো রাজসভাসদগণ ছাড়া আর কারো জানার কথা নয়। সেটাই তো আমি বুঝতে পারছি না মহারাজ। আমার মনে হয় কিন্তু আমাদের রাজসভাসদদের মধ্যেই কেউ একজন পরিকল্পনা করে এই কাজটি করেছে। এই রে, এই গোপাল তো পুরো ফাঁসিয়ে দেবে। না 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 না, তার আগেই আমাকে কিছু একটা বলে পুরো ব্যাপারটা সামলাতে হবে। না 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 না, গোপাল গোপাল, আহা এটা তুমি কি বলছো? এটা কি বলছো? আরে আরে, আমাদের রাজসভার মধ্যে কে এমন করবে? মহারাজ, গোপালের কথা শুনে শুধু শুধু রাজসভাসদদের সন্দেহ করবেন না। তুমি কথাটা ঠিক বলেছো তো মন্ত্রী, কিন্তু তাহলে চুরিটা কে করলো বলো? দেখুন মহারাজ, এখন তো পুজোর সময়। চোর ছেচোর ডাকাত এদের উপদ্রব এখন বাড়তেই থাকবে। হ্যাঁ, তো এটা আমরা সবাই জানি। তাই আমাদের আগে থেকেই একটু সজাগ হওয়া উচিত ছিল। চোরেরা চুরি করতে এসে বাড়ি ফাঁকা পেলে তো চুরি করবেই। আপনি গোপালের কথা সেদিন না শুনলেই ভালো করতেন। ঠিকই বলেছো মন্ত্রী, সেদিন যদি আমি গোপালের কথা না শুনতাম, তাহলে আজকে সবার স্ত্রীরা তাদের বাড়িতেই থাকতো, আর চুরিও যেত না। কিন্তু মহারাজ, না গোপাল না, এখন তো আমার সত্যিই মনে হচ্ছে তোমার কথা সেদিন না শুনলেই ভালো হতো। বেশ হয়েছে, বেশ হয়েছে, এইবার গোপাল ফাঁদে পড়েছে। এইবার তুমি কি করবে গোপাল? হ্যাঁ, মন্ত্রীমশাই হঠাৎ আমার পিছনে কেন পড়েছে? আমাকে ফাঁসানোর কেমন যেন একটা মতলব করছে, কিন্তু আসল ব্যাপারটা কি? হ্যাঁ, না, কিছু তো একটা গন্ডগোল আছে। একটু আসতে দেরি হয়ে গেল। আমাকে কেমন লাগছে? আরে গিন্নি করেছে কি? গোপালের বউয়ের গয়না পরে চলে এসেছে। এইবার তো আমি ধরা পড়ে যাব। কারণ নজরে পড়ার আগে গিন্নিকে রাজবাড়ি থেকে বের করে দিতে হবে। কি গিন্নি,
তুমি এখানে? তোমার না শরীর খারাপ? তোমাকে তো বাড়িতে শুয়ে থাকতে বললাম। কই কই আমার কোথায় শরীর খারাপ? তুমি ভুলে যাচ্ছ। চলো 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 বাড়ি চলো, বাড়ি চলো। আর তুমি কিসের মধ্যে কি বলছো? আমার কোথায় শরীর খারাপ? কোথায়? আরে এই গয়নাগুলো তো আমার গিন্নির, আপনি কোথায় পেলেন? আরে গোপাল গোপাল, তুমি এসব কি বলছো? এই গয়নাগুলো তো আমি আমার গিন্নিকে এই বছর পুজোতে নতুন করে গড়িয়ে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ আচ্ছা মন্ত্রী মশাই, আপনার গিন্নির গয়নাতে আমার নাম খোদাই করে তারপর পরিয়ে দিয়েছেন না? তার মানে? মানেটা খুব সহজ মন্ত্রী মশাই। ওই যে আপনি গয়নাগুলো খুলে দেখুন, ওগুলোর পেছনে আমার নাম মানে গোপাল খোদাই করা আছে। কই 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 দেখি দেখি। ইয়ে মানে 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 সত্যি তো? হ্যাঁ, কিন্তু কিন্তু এটা 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 কিভাবে কিভাবে হলো গোপাল? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে কিচ্ছু না সত্যি। বুঝতে পারবেন না তো, কারণ এই গয়নাগুলো আমার গিন্নির। গতকাল সকালেই আমি শ্যাকরার কাছে গিয়ে এই গয়নার মধ্যে নাম খোদাই করে এনেছিলাম। তাহলে হয়তো শ্যাকরা ভুল করে আমাকে দিয়ে দিয়েছে। মানুষ মাত্রই তো ভুল হয়। এইবার মিথ্যে কথাটা বলা বন্ধ করুন মন্ত্রী মশাই। মন্ত্রী বউ, আপনি বলুন তো এই গয়নাগুলো আপনি কোথায় পেয়েছেন? মন্ত্রী বউ, বাহানা না করে সত্যি কথা বলো। বলছি বলছি মহারানী, আমি আসলে বাড়ি গিয়ে দেখি ঘরের মধ্যে অনেক সোনা দানার সাথে আরো অনেক জিনিসও পড়ে আছে। গয়নাগুলোকে দেখে আমার খুব ভালো লাগে, তাই আমি পরে চলে আসি। আমাকে ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন। আচ্ছা মন্ত্রী বউ, ভালো করে মনে করে বলুন তো, ওই বাকি জিনিসগুলোর মধ্যে কি কোনো ওষুধি, আতশ কাঁচ, পঞ্জিকা এইসব ছিল? হ্যাঁ, এই সবই তো ছিল, সবই। ইয়ে মানে মহারাজ, তোমাকে তোমাকে আমি শুলে চড়াবো মন্ত্রী। মহারাজ 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 মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে আরেকটিবার আমাকে সুযোগ দিন মহারাজ। আমি কথা দিচ্ছি এই ভুল আর হবে না মহারাজ, আর হবে না। তোমাকে অনেক সুযোগ দিয়েছি মন্ত্রী, আর নয়। মহারাজ মহারাজ, উত্তেজিত হবেন না, এইবারের মতো মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন। ঠিক আছে, গোপাল যখন বলছে তখন আজকে তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই পুজোর মধ্যে তোমার যদি আর কোনো কুকর্ম দেখি তবে প্রতিমা বিসর্জনের সাথে সাথে তোমাকেও বিসর্জন দিয়ে দেব। চক্ষুদানের সাথে সাথে মায়ের মুখখানা যেন পূর্ণিমার চাঁদের মতো ফুটে উঠল। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয় মা দুর্গা।